ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি এমন একটি এনার্জি বুস্টার লাড্ডু তৈরি করে দেখাবো, যেটা খেলে সারা জীবন আপনি সুস্থ এবং সুন্দর থাকবেন। প্রত্যেক দিন একটি করে লাড্ডু যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার হার্ট, ব্রেন সুস্থ থাকবে। চুল পড়া 15 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর আপনার চোখও সুস্থ থাকবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। গ্যাসের ফ্লেম অন করে একটু কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি কাঠবাদাম নিয়েছি এবং হাফ কাপ নিয়েছি কাজু বাদাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আমি বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরো 1 চামচ ঘি। এখানে আমি পামকিন সিড নিয়েছি হাফ কাপ এবং হাফ কাপ নিয়েছি সানফ্লাওয়ার সিড। এখন আমি এই সিডগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভেজেছি। সিডগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই একই বয়েলের মধ্যে আমি তুলে নিয়েছি। এখন আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্লেক্স সিড। এখানে হাফ কাপ ফ্লেক্স সিড নিয়েছি। আপনারা এই সিডগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ নিয়েছি। ফ্লেক্স সিডটাকেও গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তিল। নেড়ে চেড়ে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট। আপনারা ফ্রেশ নারকেলও নিতে পারেন, সেটাও এরকম ভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি ভেজে নিচ্ছি। ডেসিকেটেড কোকোনাটও আমার ভাজা হয়ে গিয়েছে। আমি একই প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা আলাদা ভাবেও রাখতে পারেন। সমস্ত কিছু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। সমস্ত সিড ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এখন আমি আধ ভাঙা মতন ব্লেন্ড করে নেব। এইরকম ভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। মিহি পাউডার করিনি, ঠিক এইরকম ভাবে আমি তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে একদম মিহি পাউডারও করে নিতে পারেন। মিহি পাউডারের লাড্ডু খেতে খুব সুন্দর লাগে। আমি সমস্ত ড্রাই ফ্রুটকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম খেজুর। আমি খেজুরের ভিতরের বীজটাকে বাদ দিয়ে দিয়েছি। আবার ওই মিক্সিং জারটা নিয়ে নিলাম। এখন আমি খেজুরগুলো ওর মধ্যে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কিশমিশ। এখন আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করতে একটু অসুবিধা হবে, যতটা সম্ভব হয় ব্লেন্ড করে নিতে হবে। আবারও কড়াইটা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা চারিদিকে লাগিয়ে নিলাম এবং ব্লেন্ড করে রাখা খেজুর এবং কিশমিশ এর মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে খেজুরটিকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আমি 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এখন গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
প্রথমে মেশাতে একটু অসুবিধা হবে, মনে হবে যে মিশতে চাইবে না, কিন্তু ভালোভাবে এরকমভাবে নাড়লে খুব ভালোভাবে মিশে যাবে। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু মিশ্রণ নিয়ে এইভাবে মুঠো করে দেখছি যে লাড্ডুর শেপ হচ্ছে, তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। আপনারা যত বড় লাড্ডু রাখতে চাইবেন ঠিক তত বড় শেপেরই লাড্ডু তৈরি করে নেবেন। আমি ঠিক এইরকম শেপের একটি লাড্ডু তৈরি করে নিয়েছি। আমি এখন সমস্ত লাড্ডু এইভাবেই তৈরি করে নেব। এই লাড্ডু বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। এই লাড্ডু খেতে খুবই দারুণ লাগে। একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। এই লাড্ডুর মধ্যে যে সমস্ত বাদাম এবং সিড দেয়া আছে তার মধ্যে ক্যালসিয়াম, ফাইবার, ম্যাগনেসিয়াম, ওমেগা 3, অ্যান্টিঅক্সিডেন্ট, নানা ধরনের প্রয়োজনীয় উপাদান এর মধ্যে রয়েছে, যেগুলি আমাদের শরীর এবং ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করবে। এখানে আমি সমস্ত লাড্ডু তৈরি করে নিয়েছি, একটি প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আমার মনে হয় ডাক্তারের ওষুধ খাওয়ার থেকে এইরকম একটি লাড্ডু খাওয়া বেস্ট অপশন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।